পাটা, শুধু মেকআপটা করেছি, এখন চুলটা ক্রিম করব, তারপরে আস্তে আস্তে পুরো রেডি হব। আর দেখো এটা আমার লুক। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপা। আজকে তোমাদের সাথে আমার প্রথম বিবাহবার্ষিকীর ব্লগটা শেয়ার করতে চলেছি। দিনটি ছিল 7ই ডিসেম্বর। আজকে ঠিক 1 বছর পরে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। বিয়ে মানে প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা নতুন অধ্যায় শুরু। কত স্বপ্ন, কত আশা নিয়ে একটা মেয়ে বিয়ের পিঁড়িতে বসে। আমিও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছি। একটা বাবা তার জীবনের যথার্থ পুঁজি দিয়ে একটা মেয়ের বিয়ে দেয়। তোমরা গ্রামের দিকে গেলে দেখতে পারবে এক একটা বাড়িতে কত বড় উঠোন, কত বড় জায়গা। আর আমাদের বাড়িটাও হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে। আর আমার বিয়ের দিনটাও ঠিক আমার বাড়ির উঠোন জুড়ে প্যান্ডেল হয়েছিল। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, ঠিক বিয়ের আগের দিন রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টির ফলে আমাদের পুরো প্যান্ডেল নষ্ট হয়ে যায় আর পুরো মাটি কাদা কাদা হয়ে যায়, যার জন্য পুরো প্যান্ডেলটাই বাতিল হয়ে যায়। সকাল 11টা পর্যন্ত সবাই ভাবছে যে কি করবে, আদেও কি বিয়েটা হবে, কখন হবে, কখন বৃষ্টি কমবে, কখন মানুষজন আসবে। সেই মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল যে যদি বিয়েটা কালকে করা হতো, আজকে যদি কিছু না হয়, কালকে যদি বৃষ্টিটা সকাল থেকে বন্ধ হতো, তাহলে বেশ ভালো হতো। আমাদের বাড়িতে প্রায় 1000 লোকের নিমন্ত্রণ ছিল, তো সেই অনুযায়ী আমাদের সমস্ত কিছু বাজার কমপ্লিট হয়ে গেছিল। ইভেন ওই বৃষ্টির মধ্যেই সকালবেলা সমস্ত লোক রাঁধুনিরা চলে এসেছে, এদিকে ছাদনাতলা সাজাতে চলে এসেছে। কিন্তু আমরা কি করব, কোথায় কি করতে দেব, কারণ সব দিকে কাদা। শেষ পর্যন্ত আমাদের বাড়ির থেকে একটু দূরে, ম্যাক্সিমাম 10 মিনিট মতো যায় রাস্তা, তারপরেই একটা রিসর্ট ছিল। সেখানেই আমাদের বিয়ের সমস্ত কিছু খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়। আর বিশ্বাস করবেন না, সমস্ত যেগুলো মেনু কার্ডে লেখা হয়েছিল ঠিক সেইগুলোই কিন্তু পাই টু পাই রান্না করা হয়েছিল। আর আমার বিয়েতে ওই বৃষ্টির মধ্যেও ম্যাক্সিমাম 900 থেকে 950 মানুষ উপস্থিত হয়েছিল। আমাদের বাড়ির প্যান্ডেলটা তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু ওই রিসর্টটা ছিল বলে আমাদের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়েছিল। আর একটা কথা হচ্ছে, আমি ঠিক 1.5 ঘন্টার মধ্যে রেডি হয়েছিলাম, আর আমার আশীর্বাদ হয়েছিল বিকেল 5টার সময়। আরও অনেক গল্প আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব।